পৃথিবীর মানচিত্রের মধ্যে অন্যতম সুজলা সুফলা লাল সবুজের বাংলাদেশ, বাংলাদেশের অন্যতম জেলা টাঙ্গাইল জেলার অন্তর্গত মির্জাপুর থানা, মির্জাপুর থানার অন্তর্গত নয়াপাড়া বাইতুল ফালাম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে কমিটি কর্তৃক আয়োজিত অষ্টমতম ওয়াজ মাহফিলে আমি একটু কোরআনুল কারীমের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এতে কিছু কথা বলবো। আমরা শুকরিয়া আদায় করি যে যিনি আমাদেরকে আজকে এই মুহূর্তে ইচ্ছা করলে কোনো আপনার টাঙ্গাইলের মির্জাপুরের কোনো বড় হাসপাতালের বেডে গুরুত্বপূর্ণ রোগী বানিয়ে রাখলেও রাখতে পারতেন কি পারতেন না। আল্লাহ আমাদেরকে আজকে কবুল করে নিয়েছেন বিধায় দেখে দেখেন শত শত মানুষ আছে, সবার কি ভাগ্য যোগ নেই কোরআনে মাহফিলে? আল্লাহ রসুলের ভাষায় এটা হলো জান্নাত খানা, দুনিয়ার বুকে জান্নাত। আমরা অল্প, যদিও অল্প, অন্যান্য মাহফিলের তুলনা যদিও অল্প, তারপরেও আমরা কথা অল্প ব্যক্তিরাই বুখারী কিতাবের মধ্যে এসেছে হাজারে একজন করে জান্নাতে যাবে। কয়জন? একজন। হয়তো আজকে এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের উসিলা হইলেও হইতে পারে। আমার জীবনে কোনো আমল করি না, আপনার জীবনে কোনো আমল করেন নাই। আল্লাহ যদি হাদিসের মধ্যে দেখলাম যে একজন জাহান্নামী ব্যক্তিকে অলরেডি জাহান্নামের অর্ডার হয়ে গেছে, তারপরেও ফেরেশতারা নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে টানতে টানতে। গত রাত্রে আমি তাফসিরে ইবনে কাসির পড়তেছিলাম, এই জাহান্নামের সম্পর্কে অনেকগুলা তাফসিরে আমি ইবনে কাসির মধ্যে অনেকগুলা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেখলাম। জাহান্নামী ব্যক্তি অলরেডি জাহান্নামের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরেও আল্লাহ ডাক দিবেন যে ফেরেশতা থামো। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা পৃথিবীর বুকে তুমি কি তোমার জীবনে তোমাকে জাহান্নামে দিয়েছে, ঠিক জাহান্নামে নিয়েও যাবে, কিন্তু তুমি কি কখনো কোনো আলেমকে কি মহব্বত করেছো? আমার ভাইরা ভালো করে বুঝবেন, আমরা সমাজে এমনও লোক আছে দেখে মানে আলেম দেখলেই, বক্তা দেখলে, মৌলবী মুন্সি দেখলেই, ইমাম দেখলেই চোখের রক্ত মানে অলরেডি জমে যায়। এরকম আসেনি? নাই? জাহান্নামী ওই গোলাম বলতেছে, আল্লাহ আলেম দেখলে তো আমার চোখ রাঙায় ফেলতাম, মহব্বত তো দূরে থাক, আলেম দেখলে বলতাম সে জঙ্গিবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম দেখলে বিভিন্ন ভাবে জাদুকর বলতাম, তাহলে মহব্বত কেমনি করব? আল্লাহ বলল ঠিক আছে, নিয়ে যাও। আমার ভাইরা, জাহান্নামী ব্যক্তিকে আবার বলা হবে, এবার থামো। আল্লাহ পাক যিনি আবার ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী ব্যক্তি, কখনো কি তুমি তোমার জীবনে কোন আলেমের মাহফিলে কি বসেছো? ওই গোলাম বলবে, রব্বুল আলামিন, আলেম তো দেখতেই পারি নাই, বক্তা দেখতে পারি নাই, কেমনে বসবো? কারণ আলমকে মহব্বত করি নাই, বিনা দেখতে পারি নাই, তার কথাও ভালো লাগে নাই। মহব্বত তো দূরে থাক, দেখতে না পারলে কি আসলে মন চাবে? আপনারা যদি আমাকে মহব্বত না করেন, আপনি কি থাকবেন? আমার ভাইরা, ওই জাহান্নামে আল্লাহর গোলাম বলতেছেন, কখনো কোন আলেমকে মহব্বত তো দূরে থাক, তার মাহফিলে বসি নাই, ঠিক আছে। আল্লাহ আবার ডেকে বলবেন, ও গোলাম, কখনো কি কোন আলেমকে তুমি তোমার বাড়িতে মেহমানদারি করাইছো? আল্লাহর বান্দা আবার ডেকে বলবেন, যাকে দেখতে পারি না, যার মাহফিলে যাই নাই, যার কথা শুনি নাই,
তাকে খাবো, এটা তো প্রশ্ন আসে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ডেকে বলবেন আল্লাহর গোলাম, ও আমার বান্দা, তোমার জীবনে কি তুমি এমন কোন বন্ধু পেতেছো? বন্ধু তোমার কি ছিল যে বন্ধু আলেমকে মহব্বত করেছে, আলেমকে ভালোবেসেছে? আল্লাহর বান্দা এবার বলবেন রব্বুল আলামিন, আমার জীবনে আলেমকে দেখতে পারি নাই, আলেমের সহবতে বসি নাই, আলেমের মাহফিলে যাই নাই, কিন্তু আমার জীবনে এমন অনেক বন্ধু ছিল যারা আলেমকে মহব্বত করতো, আলেমকে ভালোবাসতো, আলেমের সঙ্গে সহবতে থাকতো, আলেমের সাথে মিশতো, আলেম দেখলে তাদেরকে সম্মান চোখে দেখতো, তাদেরকে মর্যাদা চোখে দেখতো। আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার ওই বান্দাকে, ওই জাহান্নামী ব্যক্তিকে দেখে বললেন, ও বান্দা, তোমার জীবনে তুমি আলেমকে মহব্বত করো নাই, আলেমকে ভালোবাসো নাই, কোন আলেমকে মেহমানদারি করা নাই, আলেমের মাহফিলে বসো নাই, তবু কোন তোমার বন্ধু ছিলাম যে বন্ধুর কারণে তোমার জীবনে তোমার এমন কোন বন্ধু ছিল যে বন্ধু আলেমকে ভালোবাসতো, আলেমের মহব্বতে বসতাম, আলেমের কথা শুনতাম, আলেমকে নিজের টাকা খরচ করে মেহমানদারি করে, তো তোমার যেমন বন্ধু ছিল, এই বন্ধুর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন হয়তো আমি গুনাহগার হইতে পারি, হয়তো বয়স অল্প হইতে পারে, চেহারা সুরত হয়তো তেমন নেই, কিন্তু হলাম বিশ্ব নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মুখ থেকে আমি আপনি একদিন বিদায় নিয়ে চলে যাব, কিন্তু ইসলামের ধারক, ইসলামের বাহকরা কারা হবেন? বিশ্ব নবীজি বলেছেন, আমার পরে যারা ইসলাম প্রচার করবে, যারা ইসলামের দায়িত্ব খাদেম হবে, তারা হলো আমার নবী। নবী ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার ভাইরা, বিশ্ব নবীজি বলে গেলেন, পৃথিবীর বুকে ইসলামের ধারক বাহক তারা করবে যারা হলো ওলামায়ে কেরাম, যারা মসজিদের ইমাম হবেন। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করে দেখুন, যতটুক পর্যন্ত কোন আলেম ইবাদত বন্দি করে, ইসলাম যদি মেনে নেয়, অন্য সাধারণ ব্যক্তিকে মানে কি না? অন্য সাধারণ ব্যক্তিরা ওদের মানে না। আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবীজি হাদিস শরীফের মধ্যে বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুনি আলা আদনাকুম, তোমাদের চেয়ে সর্বোত্তম ওই ব্যক্তি আমার পক্ষ হইতে, বিশ্ব নবীজি বললেন, একজন আবেদের চেয়ে খাঁটি আলেমের মর্যাদা এত মর্যাদা হয়ে যাবে, একজন ব্যক্তি যদি সারা রাত ইবাদত করে, বন্দি করে, আর কোন আল্লাহর নেককার বান্দা, কোন আলেম যদি শুয়ে শুয়ে ঘুমায়, তবু ওই আবেদ ব্যক্তির সারা রাত ইবাদতের চাইতে একজন আলেমের ঘুমটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, আলেমরা হবে কেমন হবেন? কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, বিশ্ব নবীকে অর্ডার করা হবে, আপনি এবার ওকালতি শুরু করে দেন। হাদিসের ভাষ্য অনুযায়ী বিশ্ব নবী ওকালতি করবেন। আমার পাশে যিনি আছেন আইনজীবী, তিনি তো একা ওকালতি করেন না, এর সঙ্গে আরো দুজন থাকে কি থাকে না? বিশ্ব নবীজি কে বলা হলো যে কিয়ামতের ময়দানে বিশ্ব নবীজি যখন ওকালতি করবেন, বিশ্ব নবী একা করবেন না, এর সঙ্গে আরো দুই শ্রেণীর ব্যক্তিকে রাখা হবে। তার মধ্যে এক নাম্বার হলো আলেম সম্প্রদায়, আর দুই নাম্বার হলো যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে। বলে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, আজকে যে মাহফিলে, মহত্তম মাহফিলে আমি আপনি বসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার উম্মত হয়ে আমি আপনি ধন্য, এমন একজন নবীর উম্মত হয়ে, যার উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও অনেক
কাকুতি, অনেক মিনতি আপনাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আমি শুনলাম, অনেক সুন্দর কথা বলেন। যে তিনি হয়তো বলেছেন যে অন্যান্য নবীরাও শুধু আফসোস করেছেন এবং দোয়া করেছেন, একজন নবীর আল্লাহ দোয়া কবুল করেছেন, বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কিয়ামতের পূর্বে, কিয়ামত যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার আগেই আল্লাহ তাকে আগমন ঘটাবেন। তবে ইনশাআল্লাহ তিনি অচিরেই আগমন করবেন। যে পৃথিবীর প্রেক্ষাপট আমরা আজকে দেখতেছি, বিজ্ঞানীরা গবেষণা করতেছেন, যে কোনো মুহূর্তে এই সূর্য কিন্তু ঘুরে পশ্চিম উঠতে পারে। সকালবেলা যে সূর্য পূর্ব দিগন্তে উঠে, যে কোনো মুহূর্তে তার লেশ আস্তে 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 কাত হয়ে চলে যাচ্ছে। আমার ভাইরা, পৃথিবীর যে ঘটনা, ইতিহাস আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, হয়তো যদি সময় পায় আমিও একটু বলার চেষ্টা করব। আমার ভাইরা, এই জন্য সেই নবীদের উপরে দরুদ ও সালাম পাঠ করি যার শান মান মর্যাদা এমন, যার উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। সেই নবীদের উম্মত হয়ে আমরা দরুদ ও সালাম পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিশ্ব নবীজির মর্যাদা সম্পর্কে কোরআনের অনেক আয়াত দিয়ে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। তার মধ্যে যখন দেখবেন কোন ইমাম, কোন বক্তা যখন মাহফিলের প্যান্ডেলে যখন ওঠে, তার মুখ দিয়ে একটা ফস করে আয়াত বের হয়ে যায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহকে, আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহ আমার নবীজির উপরে দরুদ পাঠাই, আমার নবীজির উপরে রহমত পাঠাই, আমার নবীজির উপরে সালাম পাঠাই। এখানে কোনো মিলাদের কথা বলা হয় নাই। আমরা অনেকে ভুল বুঝবেন আমাকে, এখানে মিলাদের কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে আমার নবীকে আমি দরুদ পাঠাই, সালাম পাঠাই, রহমত পাঠাই। আর আমরা মনে করেছি এটা হয়তো মিলাদের আয়াত। এটা কোনো মিলাদের আয়াত না। আমার ভাইরা, আল্লাহ নিজে বলতেছেন আমার নবীদের উপর আমি আল্লাহ দরুদ প্রেরণ করি, সালাম প্রেরণ করি, রহমত প্রেরণ করি। শুধু আমি আল্লাহ নয়, ওয়া মালাইকা, আমার ফেরেশতারাও তারা সালাম জানাই, আমার নবীকে তারা মহব্বত করে সালাম জানাই। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ ঈমানদারকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিনরা। কোন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন? আমার ভাইরা, এখানে যারা আছে আমরা ঈমানদার না দোকানদার? আমরা কিন্তু সবাইকে যদি হাত উঠাই, আমার ভাইরা, কারা কারা ঈমানদার? আমরা সবাই এক বাক্যে যদি বলে আমরা ঈমানদার। যদি বলা হয় আপনি কেমন ঈমানদার হইলেন, আপনার প্রমাণ কি? আপনার প্রমাণ দেন। আমার ভাইরা, ঈমানদার হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি কোরআনের কথা শুনে চুপ করে থাকবেন। কোরআনের দাওয়াত যখন পায় সঙ্গে সঙ্গে কোরআনের মজলিসে বসে পড়বেন। আমার ভাইরা, শুধু তাই নয়, কোরআনের মাহফিল যেখানে হবে তারা ঈমানদার গুলো ছুটে চলে যাবে, বলি আল্লাহু আকবার। ঈমানদার হলো তারা, আমার ভাইরা, বাইতুল পাড়া জামে মসজিদে যখন আপনাদের মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলবেন, নামাজের দিকে আসো। মুয়াজ্জিনকে বললাম, ও মুয়াজ্জিন, তুমি যে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে ডাকলাম, নামাজ পদ্ধতির আমি আদায় করি, নামাজ পড়লে কি হবে? আমার ভাইরা, মুমিনের লক্ষ্য করে শুনুন, মুমিন তো তারাই হবেন। মুয়াজ্জিন যখন বলল হাইয়া আলাস সালাম, কাম টু দ্য প্রেয়ার, নামাজের দিকে আসুন। মুয়াজ্জিনকে যদি আপনি বলেন, ও মুয়াজ্জিন ভাই, আমি যদি নামাজের মধ্যে আসি, আল্লাহর ঘরের মধ্যে আসি, তাহলে আমার লাভটা কি? আমার মুয়াজ্জিন ভাই বলতেছেন, সারা দেশে, সারা বাংলাদেশে 4 লক্ষের ঊর্ধ্বে মুয়াজ্জিন আছে। প্রত্যেকটা মুয়াজ্জিন এক কথা বলেন, হাইয়া আলাল
الفلاح বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুয়াজ্জিনকে যদি আপনি বলেন ও মুয়াজ্জিন ভাই নামাজ আদায় করলাম, আপনি নামাজের কথা বলেন আমি নামাজ আদায় করব, তাহলে নামাজটা পড়লে কি হবে? মুয়াজ্জিন যখন বললো হাইয়া আলাল ফালাহ, যখন তুমি নামাজ আদায় করলে এই নামাজের মধ্যেই কল্যাণ নিয়োজিত আছে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিন বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আমার কথা না বিশ্বনবী বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে, যে ব্যক্তি নামাজটা পড়লো সে হলো মুমিন, আর যে নামাজ আদায় করলো না, পড়লো না, সে হলো কাফের। এটা আমার কথা না বিশ্বনবীর কথা। বিশ্বনবীজি যেহেতু বললেন যারা মুমিন হবে তারা নামাজ আদায় করবে, মুমিন হবে মাহফিলে যাবে, মুমিন হবে ভালো কাজ করবে, কিন্তু যারা কাফের এরা ভালো কাজে বাধা দিবে, এরা ভালো কাজ করবে না, এরা মন্দ কাজ দিয়ে থাকবে। আপনি যদি গান বাজনা হয়, আজকে এই যে আপনারা মাহফিল করতেছেন, আপনাদের বাড়ি বাড়ি এমন ব্যক্তি আছে, আমার সভাপতি সাহেব গিয়েছেন, হ্যালো করে বলেছেন ভাই মাহফিলের জন্য আসুন, ভাই সময় নাই, সময় দিতে পারতেছি না, কথা কি? আমার ভাইরা, যারা মসজিদ কমিটি আছেন তারা বাড়ি বাড়ি টাকা তোলার জন্য চলে যায়, ভাই ল্যাপের মধ্যে থেকে বলে ভাই আমি এখনো বাড়িতে নাই। এরকম ব্যক্তি আপনাদের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, জটিল কোন মমতাজ মার্কা শিল্পীর জটিলের কনসার্টের কোন জায়গা হইতো রে ভাই, তাহলে এ কথা বলতো না কয়টা বাস লাগবে, কত টাকা লাগবে, কি লাগবে, আমি সব দিয়ে দিচ্ছি। এরকম নয়াপাড়া আছে না নাই? আমার ভাইরা, নয়াপাড়া জটিল না থেকে আমার নাটোরে এরকম ব্যক্তি আছে মাহফিলের জন্য যত আমি মসজিদের আমি একজন আমি নিজেও সদস্য। আমি আমার ঈদগাহ পঞ্চগিরা বিশাল মাহফিল, যে মাহফিলে 50 থেকে 60 মণ চাউল পাকানো হয়, বিশ্ব বাংলাদেশের ভালো ভালো আলেমদেরকে নিয়ে একদিন ব্যাপী 2 দিন ব্যাপী প্রোগ্রাম করা হয়। আমার ভাইরা, ওই জায়গার আমিও যত একজন খাদেম, আমি দেখি বাড়ি বাড়ি যাই, এরকম কালেকশন করে 1 মোট চাউল ছাড়া কিছুই দেয় না, আবার দেওয়া দেয় এমন কথা বলে ও চাউল দেওয়ার চাইতে না নেওয়াই ভালো। আমার ভাইরা, মুমিনদেরকে ডেকে বলেন কোন মুমিন? যে মুমিনরা নামাজ যখন আদায় হবেন, নামাজ আদায় করবেন, মুমিনরা তখন ওই মুমিন হবে যারা মাহফিলে যখন বসবে চুপ করে থাকবে। যদি চুপ করে থাকা হয়, মুমিন বান্দারের লাভটা কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে জানাই দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুমিন বান্দারা তারাই হবে যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তারা চুপ করে থাকবে, তারা মনোযোগ দিয়ে শুনবে। আর যখন তারা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, যারা চুপ থেকে শুনবে, যারা মনোযোগ দিয়ে শুনবে, তাদের জন্য লাভ দিয়েছেন ওই মুমিনদের জন্য লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য আয়াতের মধ্যে বললেন যে যারা মুমিন হবেন, মুমিন যখন কোরআনের কথা শুনবে রে ভাই, মুমিন যখন কোরআনের তেলাওয়াত শুনবে তারা বিভোর হয়ে যাবে। কোরআনের তেলাওয়াত যখন অন্তরের মধ্যে লেগে যাবে, আমার ভাইরা একটা উদাহরণ দিয়ে দিই। মনে করেন আপনাদের নয়াপাড়াতে কোনো বাড়িতে সাপ ঢুকছে, সাপ বিষাক্ত সাপ ঢোকার পরে দেখবেন আপনি সাপুরিকে ডেকে আনলেন, সাপুরি ভাই এই বাড়িতে সাপ ঢুকছে, এখন ধরার তো কৌশল নাই। সাপুরে বলতেছে ভাই ধরার তো কোনো কৌশল নাই, তবে কৌশল হলো একটা। সেই কৌশলটা কি? কৌশল হলো আমি বিন বাজাবো, আর বিনের শব্দ যখন তার ওই সাপের কানের মধ্যে চলে যাবে, সাপ আর এমন ভাবে তার স্থির থাকবে যা দেখবেন সব ভাড়া তুলে এরকম ভাবে নাচাই কি নাচাই না। আমার ভাইরা, মুমিন বান্দাদের সামনে যখন কোরআনের আয়াত কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, মুমিন বান্দারাও এমন বিভোর হয়ে যাবে রে বাবা, তার অন্তরটা কম্পিত হইতে থাকবে। আর মুমিন বান্দার চোখ দিয়ে টস টস করে পানি বের হয়ে তারা মুমিন বান্দারা কাঁদতে থাকবে। আর এত সুন্দর
কোরআনের বাণী আরো কখনো শুনি নাই। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, এই মুমিন বান্দারে যখন জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করবেন, জান্নাত দিবেন, ওই মুহূর্তে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাকে ডেকে বলবেন, ও আমার মুমিন বান্দারা, আজকে তোমাদের আকাঙ্ক্ষা কি? মুমিন বান্দারা বলে, রব্বুল আলামিন তুমি ওয়াদা করেছিলে তোমার জান্নাত দিবে, তুমি জান্নাত দিয়েছো, কিন্তু রব্বুল আলামিন তোমাকে তো কখনো দেখি নাই। ও মাবুদ, আজকে তোমাকে একটা বারে দেখবার মনে চাই। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিন বান্দাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবেন, মুমিন বান্দারা সঙ্গে সঙ্গে বলবেন, রব্বুল আলামিন তোমাকে তো দেখি নাই, না দেখে তোমাকে বিশ্বাস করে আজকে জান্নাতের মধ্যে তুমি নিয়েছো। ও মাবুদ, একটাবার তোমাকে দেখতে চাই, ও মাবুদ একটাবার তোমার চেহারা দেখাও। আমার ভাইরা, কিতাবের রেওয়াতের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলবেন, ও মুমিন বান্দারা তোমরা উপরের দিক তাকাইতে থাকো। আবার ভাইরা, মুমিন বান্দারা উপরের দিকে তাকাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৭০,০০০ নূরের পর্দা উঠাই দিবেন, আল্লাহ সচক্ষে চেহারা দেখাই দিবেন। কিতাবের মধ্যে এসেছে ৭০,০০০ বছর চলে যাবে, বান্দাগুলা, ইমানদার বান্দাগুলা দিকে ফুরাইতে পারবে না। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, মুমিন বান্দাগুলা এমন ভাবে তাকাই থাকবেন যেন একবার দেখতেছেন আর চোখ পড়ে না। ৭০,০০০ বছর চলে যাবে, আল্লাহ নূরের পর্দা আবার ফেরাই দিবেন। মুমিন বান্দারা আফসোস করতে থাকবে, রব্বুল আলামিন এত সুন্দর ভাবে দেখতেছিলাম, তুমি কেমনি তোমার নূরের পর্দা হটাই দিলেন। ও মাবুদ, চোখের পলক যেমনি পড়ে, চোখের পলক যেমনি ফেলাই, এরকম ভাবে তুমি তো নিয়ে নিলেন। অথচ আল্লাহ বলবেন, বান্দারে, ও মুমিন বান্দারা, তোমাদের কি ধান্দা আছে, তোমাদের কি হিসাব আছে? তুমি একবার তাকাইলাম, এক তাকানোর কারণে ৭০,০০০ বছর চলে গেল। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ৭০,০০০ বছর চলে যাবেন, আবার মুমিন বান্দাদের উদ্দেশ্য করে বলবেন, ও বান্দারা, আজকে তোমাদের আকাঙ্ক্ষা কি? আল্লাহ নিজেই প্রশ্ন করবেন রে ভাই। আল্লাহ আবার উত্তর দিয়ে বলবেন, ও মুমিন বান্দা, আজকে তোমাদের আকাঙ্ক্ষা কি? আমার ভাইরা, কিতাবের লেখক লেখেন, মুমিন বান্দাগুলা যখন প্রশ্নের জবাবে উত্তরের দেওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন, মুমিন বান্দারা, তোমরা যেমনি ওই নয়াপাড়া বাইতুল ফালা মসজিদে কোরআনের তেলাওয়াত শুনেছো, কোরআনকে মহব্বত করেছো, ওই মসজিদের মধ্যে ইমাম সাহেব হুজুর কোরআন তেলাওয়াত করেছে, তুমি বসতে শুনেছো, ওই নয়াপাড়া, ওই মির্জাপুরে মাদ্রাসায় তোমরা কোরআনের জন্য দান করেছো, তোমরা কোরআনকে মহব্বত করেছো। আজকে তোমরা কি কোরআন সর্বশ্রেষ্ঠ কারি তেলাওয়াত কি তোমরা শুনতে চাও রে বান্দা? তোমাদের কি মনে আকাঙ্ক্ষা জাগে কি জাগে না? আল্লাহর বান্দাকে প্রশ্ন করবেন, ও বান্দারা, ও জান্নাতি মেহমানেরা, ও বান্দিনীরা, আজকে তোমরা কি কোরআনের আয়াত শুনতে চাও নাকি? আমার ভাইরা, সর্বশ্রেষ্ঠ কারি তেলাওয়াত শোনানো হবে। আমার ভাইরা, বর্তমান যুগের শ্রেষ্ঠ কারি ছিলেন কারি আব্দুল বাসেত। আল্লাহ পাক তাকে নিয়ে চলে গেছেন। আমার ভাইরা, বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ কারি হলো আহমদ বিন ইউসুফ আল আজহারি। এরকম ইদি শাবান সহ অনেক কারিগুলো আছে আমার ভাইরা, যাদের কোরআন তেলাওয়াত যখন তারা বিসমিল্লাহ টান দেয় রে ভাই, এমন কোন বান্দা বলতে পারবে না আমার অন্তরে লাগে না। কাফের ছাড়া কোনো ব্যক্তি বলবে না এই কথা। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দারা, জান্নাতে মেহমানেরা, আজকে কি তোমরা মুমিন বলে যেহেতু তোমরা আখ্যায়িত ছিলে, তোমরা আমার হুকুম মেনে আজকে জান্নাতের মধ্যে এসেছো, তোমরা কি কোরআনের আয়াত, তোমরা কি কোরআনের বাণী কি তোমরা শুনতে চাও? তোমরা কি কোরআনের আজকে তেলাওয়াত শুনতে চাও সর্বশ্রেষ্ঠ কারির কাছ থেকে? আমার ভাইয়েরা, মুমিন বান্দারা তারা বলতে থাকবেন, আল্লাহ, কোরআনের তেলাওয়াত যদি সর্বশ্রেষ্ঠ কারীর তেলাওয়াত শুনতে চাই পাইতাম, নিজেকে সবচাইতে ধন্য মনে করতাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত আমি সৃষ্টি করেছিলাম, সবচাইতে শ্রেষ্ঠ কণ্ঠ দান করেছিলাম আবার পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে। আমার ভাইরা, তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, দাউদ আলাইহিস সালাম যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেন,
সাগরের মাছগুলা তারা বিভোর হয়ে উপরে চলে আসতো। ওই কম জাতির আমার বাইরে লম্বা ইতিহাস আমি ওইদিকে যাব না। পুরন্ত পাখি জটিল তার তেলাওয়াত জাবুর কিতাব তিনি যখন তেলাওয়াত করতেন বিভোর হয়ে স্থির হয়ে এবার ডানায় মিলায়া সুন্দরভাবে শুনতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাউদকে বলবেন, দাউদ আজকে তোমার কণ্ঠে তেলাওয়াত শোনায় দাও। আমার ভাইয়ের এক তাফসীরে কিতাবের মধ্যে এসেছে জান্নাতবাসীদেরকে দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শোনায় দিবেন। কোরআনের আয়াত যখন তেলাওয়াত শুরু করে দেবে, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াত শুরু করতে করতে ৭০,০০০ বছর চলে যাবে। বান্দা যখন দাউদকে বলবে, দাউদ এবার তোমার কণ্ঠের তেলাওয়াত তুমি বন্ধ করে দাও রে দাউদ। আল্লাহর বান্দারা বলে, রব্বুল আলামিন জীবনে অনেক কারী তেলাওয়াত শুনেছি, কিন্তু এত সুন্দর তেলাওয়াত আমাদের জীবনে শুনে নাই, বলি আল্লাহু আকবার। আমার ভাইরা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে ৭০,০০০ বছর চলে যাবে, বান্দাদের মন ভরবে না, জান্নাতে মেহমানগুলো আফসোস করতে থাকবেন। আমার ভাইরা আল্লাহ আমার দেখে বলবেন, ও আমার জান্নাতি মেহমানেরা, ও জান্নাতি বান্দারা, ও জান্নাতি বান্দিরা, তোমরা কি এর চাইতে ভালো তেলাওয়াত শুনতে চাও? আমার ভাইরা এর চাইতে ভালো তেলাওয়াত আর কার আছে? দাউদের কণ্ঠ সবচেয়ে। বিশ্ব নবীজি বলতেছেন, ও আমার চাচা, ও আমার মহব্বতের চাচা, ও চাচা আপনি আমার সেই চাচা যখন আমার শৈশবকালে যখন আমার বাবা আমার জন্মের আগে আমার বাবা বিদায় নিয়ে চলে গেল, আমার মা বিদায় নিয়ে চলে গেল, আমার দাদাও চলে গেল, খাদিজাকে বিয়ে করে খাদিজার সঙ্গে সংসার করতেছিলাম, খাদিজাও চলে গেল। চাচা আপনি যতদিন বেঁচে ছিলেন মক্কার কাফেরের একটা চুরি সহ আপনার ভয় কেউ দিতে পারে নাই। আপনার নিজের সন্তানের চেয়ে আমাকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, আমাকে বেশি বেশি স্নেহ করতেন। চাচা এত মহব্বত করার পরেও, ও চাচা পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, আপনি আমাকে কত মহব্বত করেছেন, ভালোবেসেন। চাচা আমাকে আলামিন বলে মক্কার কাফেররা ডাকতে, আপনিও ডাকতেন, বিশ্বাসী বলে ডেকেছেন। ও চাচা আজকে মহব্বত করেন আপনাকে বলি, ও চাচা আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলি, চাচা আপনি যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, চাচা আপনার জবানে একটাবার পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটাবার পড়ে দেন। আমার ভাইরা কিতাবের মধ্যে এসেছে বিশ্ব নবীজির এই কথা আবু জেল যখন শুনলেন, আবু জেল আবু তালিবকে বলতেছেন, আবু তালিব রে এতদিন পর্যন্ত মূর্তি পূজা করেছো, হবলকে রব বলে মেনেছো, লাত মানত উজ্জার উপাসনা করেছো, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাকে কালেমার কথা বলে, শেষ সময় কি তুমি বংশের মুখে কি তুমি চুন কালিমা খাই যাইতে চাও? অথচ বিশ্ব নবী যে বললেন, ও আমার চাচা আপনি যদি কালেমা পড়েন, কাল কিয়ামতের ময়দানে এই কালেমা পড়ার জন্য আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানো দেয় তো আমি বিশ্ব নবীজি। আমার ভাইরা শেষ পর্যন্ত আবু জাহল বিশ্ব নবীকে বললেন, আবু তালেব বলতেছে, ভাতিজা এতদিন পর্যন্ত যে হবল মূর্তির উপরে ছিলাম, যে ধর্মের উপরে ছিলাম, যার মধ্যে ছিলাম, আমার ওই ধর্মকে চুন কালো মাখাইতে চাই না। আমি আমার ধর্মের উপরে অটল থাকলাম, আমি কালিমা পড়তে পারবো না। আমার ভাইরা আপনারা ওয়াজ শুনেছেন, আবু তালেব যখন মৃত্যুবরণ করলো, একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচাকে দেখলাম ঠোঁটটা যেন নারায় যেন কালিমা পড়লো। বিশ্ব নবী যে বললেন, আমার চাচা কালিমা পড়েছে কিন্তু আমি আমার কানে শুনি নাই। আমার ভাইরা আবু তালেবের সবচাইতে কম শাস্তি হবে, কিন্তু হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে আবু তালেবকে যে কম শাস্তি দেওয়া হবে, জাহান্নামের জুতা, জাহান্নামের উত্তপ্ত আগুনের জুতা পায়ে পরানো হবে, যে জুতার তাপে মাথার মগজগুলা টস টস করে কান্দে পড়তে থাকবে। আমার ভাইরা
এইটুক চিন্তা করে দেখুন যে আবু তালেব বিশ্ব নবীকে এত ভালোবাসলেন, মহব্বত করলেন, কিন্তু কুপুরি হালতে সে মৃত্যুবরণ করলো। সে জটিল জাহান্নামী হয়, তাকে জটিল জাহান্নামের জুতা পরানো হয়। ও ভাইরা, আমি বিশ্ব নবীর চাচা হইতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীদের উম্মত হয়েও জটিল আমি কুপুরি করে মারা যাই, আমার কি জান্নাতের পাওয়ার আশা আছে নাকি? জিকির করেন লা ইলাহা লা ইলাহা হয় না বাবা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কুফরি যদি করে কোনো ব্যক্তি যদি মারাই যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি হালতে মৃত্যুবরণ, যারা কুফরি করবে, ওয়ামাতুহুম কুফার, যারা কুফরি হালতে মৃত্যুবরণ করবে, কাফের অবস্থায় যারা মারা যাবে, যারা কুফরি করে মারা যাবে, উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের লানত। আমার ভাইরাম, যদি আল্লাহ যদি কোন তার বান্দা তার গোলামকে যদি লানত দেয়, কোন ব্যক্তিকে আমরা সারা জিন্দেগি মিছিল মিটিং করে কি ওই ব্যক্তিকে জান্নাত দিতে পারবো? আমার ভাইরা বলতে জান্নাতে কি দিতে পারবো? ভালো করে বুঝবেন, এই এলাকায় আমলিক বিএনপি জামাত শিবির আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, সারা জিন্দেগি মনে করেন আপনি আমলিক করলেন, আমলিক করার পরে যদি মনে করেন একটা দিন কোন বিএনপির মিছিলে যা আপনি ওই জিয়াউর রহমানের, তারেক রহমান নামে স্লোগান দিলেন, স্লোগান দেওয়ার পরে আপনি যদি ওই আমলিকের কাছে যা বলেন যে ভাই সারাদিন বিএনপির মিছিল করে এসেছে, তা আমি আমলিক করি, এক কাপ চা দেন, আমার ভাইকে চা দেবে? আমার ভাইরা দেবে? সারা জিন্দেগি আমলিক করে যদি বিএনপির মিছিল করে যদি আপনি এক কাপ চা আসেন, যদি আপনাকে চা না দেওয়া হয়, আমার আপনার সৃষ্টিকর্তা কে? আওয়াজে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আমার আপনার সৃষ্টি আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান না মেনে যদি অন্য কারো যদি গুণগান করে, আল্লাহ কি ওই আমাকে আপনাকে জান্নাতি শরাব পান করাবেন? ভাই আওয়াজ দিয়ে বলেন। যদি আল্লাহ পান নাই করাই, তাহলে কার নামে তাকবীর হবে? কার নামে নামাজ পড়বেন? কার নামে আজকে দান করবেন? দান করবেন তো আমার ভাইরা? কার নামে জিকির করবেন? যা করবেন সব কিছু আল্লাহর নামে হতে হবে। আল্লাহ ছাড়া কারো নামে জিকির, নামাজ, ইবাদত, বন্দেগী কারো নামে করা যাবে না। যদি করেন আল্লাহ ছাড়া কারো কাজ করেন, সেটাই হবে শিরক। আমার ভাইরা, এই জন্য ইবাদত করতে হবে। আল্লাহ বান্দাদের কাছ থেকে অঙ্গীকারবদ্ধ করলেন, ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ বানি ইসরাঈলের নাম দিয়ে বলতেছেন, কিন্তু এই মুফাসসির کرام বলেন যেখানে বানি ইসরাঈল শুধু নয়, গোটা পৃথিবীর যত আমার বান্দা বান্দিরা আছে প্রত্যেকটা সবাইকে অর্থ সম্পদ, সবাইকে আমি শপথ বাক্য পড়াই দিলাম। সবাইকে শপথ করে তবে আমার ভাইরা যারা স্কুলে পড়েছেন,
দেখবেন সকালবেলা যখন আপনি স্কুলে চলে যান, হেডমাস্টার বলে অথবা সহকারী শিক্ষকরা বলে, ও বাবারা তোমরা লাইন ধরে দাঁড়াও আর তোমরা শপথ করো, আমি ওয়াদা করতেছি যে স্কুলে যত নিয়ম কানুন আছে রে বাবা, সব নিয়ম কানুন আমি মেনে নিলাম। এই শপথ বাক্য আমি আপনি বলেছি কিনা? আমার ভাইরা, যদি তাই হয়, আল্লাহ বলেন ওয়াইদা আখাযনা মিযাকা বানী ইসরাঈল, আল্লাহ শপথ বাক্য করে দিলেন, শপথ বাক্য করে নিয়ে বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে দান করা যাবে না। দান যদি করতে হয় আল্লাহর নামে করতে হবে, আল্লাহর ঘরে করতে হবে, আল্লাহর রাস্তায় করতে হবে। আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন তাহলে আপনি মুমিন, আর আল্লাহর রাস্তায় যদি দান না করেন আপনি মুমিন কখনো হতে পারবেন না। কারণ আল্লাহর রাস্তায় দান করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের দানকে পছন্দ করেন। আল্লাহর নামে যদি নামাজ আদায় করতে হয় আল্লাহর ঘরে অথবা আল্লাহর জমিনে করেন, আল্লাহর নামে আপনাকে নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা, শুধু তাই নয়, জিকির যতটুকু করেন আল্লাহর নামেই করতে হবে। আমার কাছে মাঝে মাঝে অনেকে মেসেজ দেয়, হুজুর এমন কোন পীর আছে যাদের আল্লাহর নামে জিকির লাগে না? আমার ভাইরা টাঙ্গালে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মাঝে মাঝে বলে, হুজুর আল্লাহর নামের জিকির ওরা করে না, তারা কি করে? বলে ইয়াহু ইয়াহু। ইয়াহুর মধ্যে কি আছে আমার ভাইরা? ওরা ইয়াহু করতে করতে কাপড় খোলা দেখে পায়খানা ছাড়া আর কিছুই দেখতে পাই না। আমার ভাইরা, জিকির করতে হলে আল্লাহর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীকে বলা হলো, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলে দিন, বলুন ইন্না সালাতি, নিশ্চয় নামাজ হইতে হবে আমি আল্লাহ, ওয়ান ইন্না সালাতি ওয়া নুসুকি, নামাজ হইতে হবে আমি আল্লাহর জন্য, কোরবানি করতে হবে আমার জন্য, আল্লাহর জন্য। আমার ভাইরা, কোরবানি আসলে আমি যত একটা মসজিদের খেদমতে আছি, আমাকে বলে হুজুর আমার এই যে মোটা তাজা গরু, আমার নামটা ভালো করে দিবেন আর বলবেন নাম সবচেয়ে বড়, আমি কোরবানি দিয়েছি। এরকম ব্যক্তি এই টাঙ্গাইলে আছে না নাই? আমার ভাইরা, যদি এইরকম ব্যক্তি যদি থেকে থাকেন, তওবা করে সামনে যে কোরবানি গুলা দিবেন সেইগুলা হতে হবে, হুজুর আমার কোরবানি যাই হোক না তাই হোক, আল্লাহ যেটা আমার তকদির দিয়েছেন কোরবানি হইতে হবে আল্লাহর জন্য, আল্লাহর নামে নাম নিয়ে শুরু করতে হবে। কোরবানি যখন করবেন, যারা কোরবানি দিবেন সেটা যখন জবাই করবেন, যখন কোরবানি করবেন সেটা বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইরা, গততে ছিল আল্লাহ এবং দেব দেবীর নামে কোরবানি করলেও নাকি জায়েজ হইতো। আমার ভাইরা, এইটা যদি কোনো ব্যক্তি করে আমার মনে হয় তার গোশত খাওয়া হবে, আর গোশত শুধু তাই হবে না, গোশতটা তার জন্য হারাম হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, নামাজ যদি আল্লাহর জন্য হয়, জিকির যদি আল্লাহর জন্য হয়, আমার হায়াত আমার মওত আল্লাহর নামেই জীবন আছে, আল্লাহর নামে মৃত্যুবরণ করবে। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো যে ইয়াসালুনাকা আনির রূহ, রূহটা কি? পরে আয়াতে বলা হচ্ছে রূহটা হলো আল্লাহর হুকুম মাত্র। আমার ভাইরা, যদি আমি আপনি কেউ যদি বলি রূহটা আমার, আমি মারতে পারি, আমার ভাইরা কেমনি মারতে পারে? যেমনি ভাবে বলেছিল নমরুদ বলেছিল আমি মারতে পারি, আবার জীবিতও করতে পারি। ইব্রাহিমকে বলেছিল। আমার ভাইরা, ইব্রাহিম তখন বুঝে নাই, ইব্রাহিম বলেছিল যত তুমি মারতে পারো, তুমি যত জীবন দান করতে পারো, কিন্তু আমার আল্লাহ তিনি করতে পারেন। আমার আল্লাহ এমন একটি ক্ষমতা আছে, যে ক্ষমতা তিনি প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য ওঠানার পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। তোমার যদি এত ক্ষমতাই থাকে, তুমি দেখাও পশ্চিমে তুমি সূর্য তুলবে আর পূর্বে ডুবাও। এরকম ক্ষমতা কারো বাপের বেটার আছে নাকি? আমার ভাইরা, কোন নেতার আছে নাকি? আমার ভাইরা, মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট পারবে। আমেরিকার প্রেসিডেন্ট কেন, গোটা পৃথিবীর গোটা কোন নেতা খেতা জটিলতে হয় না কেন, কেমন অঙ্গীকার করলেন
আল্লাহ শক্তভাবে বলে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো আইন মানা যাবে না রে বাবা। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বন্দী করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহকে রব বলে মানতে হবে, সব কিছুর অধীনে আল্লাহকে মানতে হবে। আমরা অনেক সময় আমরা মনে করি আমার অমুক নেতার উপরে নির্ভর করলেই আবার সব হয়ে যাবে। আমার ভাইয়ের সম্পদ ভিত্তির কথা, বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায় রে বাবা, সর্বপ্রথম আল্লাহ বলেন, বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাও, তোমার জায়নামাজের মুসাল্লায় ওযু করে তুমি মুসাল্লায় দাঁড়িয়ে যাও, মুতাওয়াজ্জি হয়ে তোমার জমিনে তুমি সিজদা দাও, সিজদা তোমার সিজদা এত আমি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমার মায়েরা, ঘটনা একটা মনে পড়ে গেল রে বাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন একদিন বলতেছেন, মাবুদ আপনার যতগুলো সৃষ্টি আছে সবচেয়ে আপনি কোন সৃষ্টিকে বেশি ভালোবাসেন, কে বেশি মহব্বত করেন? আল্লাহকে যখন এই কথা বললেন, জিবরাইলের কথা শুনিয়া আমার ভাইরা রে, জিবরাইলের কথাই যখন শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, আমি সবচেয়ে বেশি ভালোবাসি কোন সৃষ্টি যখন তার কপালটা এই জমিনে মাথা ঠেকাইয়া তখন কোন সৃষ্টি আমার জমিনে আমাকে সিজদা করে, আমার নামের কোন কীর্তন করে, সিজদা করে, রুকু করে, ওই সৃষ্টির প্রতি বেশি খুশি হয়ে যায় রে বাবা। ওই সৃষ্টিকে আমি বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে জিবরিল আলাইহিস সালাম যখন শুনলেন যে আল্লাহ ওই সৃষ্টিকে বেশি ভালোবাসেন, যে সৃষ্টি আল্লাহকে বেশি বেশি করে সিজদা করে, আল্লাহকে ভালোবেসে মহব্বত করে, আল্লাহর ঘরে সিজদা করে, জমিনে সিজদা করে, আল্লাহর জন্য নামাজ আদায় করে, আল্লাহ শুকর আদায় করে, ওই সৃষ্টিকে আল্লাহ যত বেশি ভালোবাসে, এই জন্য জিবরিল আমিন এক মুহূর্ত দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে এসেছেন, তিনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে এত দূর পর্যন্ত থাকলেন। আমার ভাইরা, কিতাবের লেখক লেখেন, তিনি সিজদায় পড়ে 1 নয় 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 30,000 পর্যন্ত তিনি সিজদারত অবস্থায় রইলেন। 30,000 বছর যখন চলে গেল, 30,000 বছর চলে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মাথাটা উঠালেন। ওঠানোর পরে তিনি আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, আপনি তো বলেছেন আপনার সৃষ্টির মধ্যে যারা আপনাকে সিজদা করবে, আপনি তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে মহব্বত করবেন, তারা আপনার প্রিয় হয়ে যাবে। আপনি কি আমাকে ভালোবাসেন? আপনার কি প্রিয় হইতে পারেছেন? জিবরিল যখন এই কথা বললেন, আগে প্রশ্ন করেছিলেন যেভাবে আল্লাহর চেহারা মোবারক আমার ভাইরা আগে যেমন ছিল, জিবরিলের পরেও সিজদার পরে ওই একই অবস্থা আছে। আমার ভাইরা রে, জিবরিল আমিন যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, পৃথিবীর বুকে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একজন নবী পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক পয়গম্বর আমি নবীকে প্রেরণ করেছি। এই নবীদের কাছে তুমি যে বার্তাবাহক নিয়ে আসলেন, আমার সর্বশ্রেষ্ঠ নবী পয়গম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে দি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মনোযোগ দিয়ে একটু ঘটনা শুনলে বাবা। আমার ভাইরা, জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিশ্ব নবী পর্যন্ত যত নবী এসেছে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলো আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী পর্যন্ত আমি যত নবী প্রেরণ করেছি, কোন নবী সবাই আমার কাছে প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় নবী হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, জটিল নাই হবে। আমি আপনি যখন ছোট ছিলাম, আমার বাবা আমার দাদাকে আমাকে বলতো যে, বাইরে ও ভাই তুই কালেমা পড়। কি কালেমা পড়? বলতো যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কি বলতো? শুধু তা নয়, আমার মায়েরা, আমার দাদা, আমার বাবা, আমার মা, আমার খালু, অন্য কেউ তারা জবানে বলতো রে
তোর মুখেতে জবানে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি, একটু শুধু তাই না, সঙ্গে সঙ্গে আরেকটা বাক্য তুই পড়ে নে। আরেকটা বাক্য হলো লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কালেমা যখন গোটা যখন পড়া হয়, আল্লাহ জিবরাইলকে বুঝাইতে চাচ্ছেন আমার প্রিয় হাবিব, আমার প্রিয় দোস্ত, আমার এই প্রিয় দোস্ত, ওই প্রিয় দোস্তর জন্য আমি যে কালেমা দিয়েছি। আমার ভাইরা, জিবরাইল যখন এই কথা বললেন, জিবরাইলকে বুঝাইতে চাইলেন, ও জিবরাইল, তুমি যে সিজদা 30,000 বছর করেছো, তুমি একটু ভাবে আমার আসমানের দিকে তাকায় দেখো, আমার আরশে আজিমের দিকে তাকায় দেখো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় দেখলেন আল্লাহর আরশে আজিমের সঙ্গে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, জিবরাইল আমি দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে দেখো লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আল্লাহর সঙ্গে এই বাক্য লেখা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি সিজদার কথা বললেন, আমি সিজদা দিলাম, কিন্তু ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার নামের সঙ্গে এই নামের আমার প্রশ্ন কোনো আমি কথাটা বুঝলাম না। আমার ভাইরা, জিবরাইল যখন এই কথা বললেন, আল্লাহ বললেন, ও জিবরাইল, শেষ যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একজন পয়গম্বর এই পৃথিবীর মুখে প্রেরণ করা হবে। তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবী মানব জাতির জন্য তাকে রহমত করা হবে। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনুন রে ভাই। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও জিবরাইল, আমার একজন পয়গম্বর, সেটা হলো রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিন যেমনি আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব, তার উম্মতগুলোও হবে আমার প্রিয়। কারণ কাল কিয়ামতের ময়দানে আমার বাবারা, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর উম্মতগুলো জান্নাতে না নেওয়া হবে, অন্যান্য নবীর উম্মতেরা চান পাবে না। আমার নবীর উম্মতের এত দাম দেয়া হলো। আমার ভাইরা রে, বিশ্ব নবীকে এত দাম দেওয়া হলো। আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল, তোমাকে সিজদার কথা বললাম, তুমি 30,000 বছর পর্যন্ত 30,000 বছর পর্যন্ত তুমি সিজদা করলেন, সিজদা করলো, কিন্তু আমার কোন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে কয়েকজন অতিথি আসছিল, তারা খুশি হয়ে ওয়াজ মাহফিলের খরচ দায়িত্ব আর আসতো কেমনে যায় আর আসে রে বাবা। একদিন এক মুয়াজ্জিন সাহেব, তিনি ঝাড়ু দিচ্ছেন, হঠাৎ করে একটা ছাগলের বাচ্চা লাফাইতে লাফাইতে বারান্দায় উঠলো। যখন উঠলো, মুয়াজ্জিন বলতেছে, কার ছাগলের বাচ্চা? একজন ব্যক্তি দৌড়ায় আসে বলতেছে, মুয়াজ্জিন সাহেব, চিন্তা করবেন না, এটা হলো আমার ছাগলের বাচ্চা। ভাই, ধরে রাখতে পারেন না? কেন ধরে রাখতে পারবো না? ও ভাই, আপনি তো ভালো করে জানেন ছাগলের কোনো বুদ্ধি হয় নাই। আমার ভাইরা, ছাগলের কি কোনো বুদ্ধি আছে? আমার ভাইরা, ওই ছাগলওয়ালা বলতেছে, ভাই, ছাগলের কোনো বুদ্ধি জ্ঞান নাই, ছাগলের কোনো বুদ্ধি হয় না, ছাগলের জ্ঞান শূন্য, সে বুঝে না বিদায় মসজিদে এসেছে। কিন্তু দেখেন ভাই, আমি বুঝি কিন্তু কখনো মসজিদে ঢুকি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, মসজিদে আজান হয় কিন্তু এই দিক দিয়ে যায় আসি, কিন্তু মসজিদে ঢুকে না। এইরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আমার ভাইরা রে, জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি যে সিজদা করলে 30,000 বছর, আর আমার নবীর উম্মতেরা, হুজুরকে আপনি যতই জোর করে বলেন না কেন, যে বিসমিল্লাহ ওয়া সাবিল্লাহ হুজুর করেন, হুজুর আপনার ভয় বাপ চাকরির জন্য, চাকরি বাঁচানোর জন্য বলল, কিন্তু এই বলা হুজুর বলুক আর নাই বলুক, কোনো যায় আসে না। আমার বাইরে রে,
2 নাম্বার ছাত্র বলতেছে স্যার নামাজ আদায় করবে না ওই ব্যক্তি যে অমুসলিম। 1 নাম্বার ছাত্র বললেন স্যার নামাজ পড়বে না। যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি নামাজ পড়ে না। 2 নাম্বার হলো ওই ব্যক্তি নামাজ আদায় করবে না যে ব্যক্তি অমুসলিম, ওই ব্যক্তি কখনো নামাজ আদায় করে না। আমার ভাইরা 3 নাম্বার ছাত্র বলতেছে স্যার আমি একটা কথা বলি, ওই ব্যক্তি নামাজ আদায় করবে না যার মাথার ব্রেন শর্ট। আমার ভাইরা আপনাদেরকে বলি পাগল কখনো নামাজ আদায় করে নাকি? পাগল কখনো নামাজ আদায় করে না। ও ভাইরা এখানে যারা আছে টাঙ্গাল ভাইরা আপনাদের খেদমতে আরজ করে যাই রে ভাই যে আমরা যারা এখানে আছি কেউ কি পাগল আছে নাকি? আমরা কেউ অসুস্থ আছি নাকি? অসুস্থ কম বেশি থাকতেই পারি রে ভাই। কেউ অমুসলিম আছে নাকি? নাই। কেউ যদি আমরা মৃত আছি নাই। তাহলে সব দিকে আমরা সবল। কিন্তু যখন মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাত তখন আমি আপনি ঘুরেও তাকাইলাম। অথচ কামটুদা পিয়ার নামাজে যখন আসবেন আল্লাহ বললেন কোন বান্দা জটিল নামাজের মধ্যে আসবে ওই ঘরের মধ্যে ওই ঘরের মালিকের ওই রবের মালিকের ইবাদত করবে, ওই ঘরের মালিকের যখন সেজদা করবে রে বাবা, ওই ঘরের মালিকের জন্য ইবাদত করবে, বন্দি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ওই ব্যক্তির জন্য আমি 2টা পুরস্কার আমি দিয়ে দিলাম এই দুনিয়ার বুকে। একটা আল্লাযীনা আত'আমাহুম মিন জু', ওই ব্যক্তির জিন্দেগির কখনো খাদ্যের অভাব হবে না রে ভাই। ওই ব্যক্তি কখনো না খেয়ে মারা যাবে না, রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন। আর 2 নাম্বার হলো ওই ব্যক্তি যখন রাতে হোক দিনে হোক যখন ইচ্ছায় হোক অনিচ্ছায় যেখানে খুশি চলবে, তার জিন্দেগি কখনো ভয় হবে না। বলি মারহাবা। আমার ভাইয়ের জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আমার ভাইরা এই মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ আবাদ করবে। সূরা তাওবার মধ্যে এসেছে মসজিদ আবাদ করবে যারা মুমিন হবে তারা মসজিদ আবাদ করবে, যারা মুত্তাকি হবে তারা মুত্তাকি হবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন নোয়াপাড়ার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা যত উস্তাদুল মুহতারাম শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া যিনি আমাদের মাঝে উস্তাদ চলে এসেছেন, আমি আর আমার কথা বাড়াবো না, আমার জন্য দোয়া করবেন। তারপরেও যদি ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করবো। হয়তো টাঙ্গাইলে যদি আর কখনো আসা হয় আরো কথা শোনানোর চেষ্টা করব। যতটুকু বললাম আল্লাহ পাক আমাদের উভয়কে যেন কবুল করেন। সবাই বলে আমিন, আর জোরে বলে আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।